Assalamualaikum everyone, welcome to my another vlog and welcome to my channel. So আজকে হচ্ছে আমি যাচ্ছি স্টকহোমে ফ্রম হেলসিঙ্কি। তো হেলসিঙ্কি থেকে স্টকহোমে যাচ্ছি বাই শিপে। তো এখন যাচ্ছি আমি হেলসিঙ্কিতে, পাসিলা থেকে হেলসিঙ্কি যাচ্ছি কারণ আমি এখন পাসিলায় থাকি। তো ওইখানে যে আমি শিপ নিব, আমার শিপ 6টায়। তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আর এই পুরো জার্নিটা আমি একা করতেছি, which is very interesting for me. So stay tuned with my channel and see you in the vlog. I bought the chips and took some pasta যেটা আমি বাসায় বানাইছি, বাসায় বানায় পরে এটা নিয়ে আসতেছি। অ্যান্ড একটা অ্যাপেল নিছি, পানি নিছি। সো এখন একটা চিপস কিনে নিছি। তো যদি সামনে কোথা টোথা লাগে তো স্যান্ডউইচ বা কিছু কিনে নিব। অ্যান্ড ইয়া, Well, it was a sunny day, but on the other hand, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, আমার জার্নির জন্য পারফেক্ট। আমি হেলসিঙ্কি সিটি সেন্টার থেকে ট্রাম নেই, দেন ট্রাম দিয়ে আমি আমার সেই ভাইকেল লাইনের পোর্টে গিয়ে পৌঁছাই। সো আমি ট্রামে করে চলে আসছি হচ্ছে আমার পোর্টের এইখানে। সো এখান থেকে হচ্ছে আমি আমার ভাইকেল লাইন শিপে উঠবো। সো ফার্স্টে হচ্ছে আমাকে চেক ইন করতে হয়েছিল, বাট আমাকে বললো যে তুমি সেলফ চেক ইন করো, তাহলে 5 ইউরো খরচ হবে না, আমরা করে দিলে 5 ইউরো খরচ হবে। সো আমি নিজেই করে ফেলছি ফ্রিতে। ফিনিশদের একটা জিনিস ভালো যে তারা অনেক অনেস্ট অ্যান্ড তারা তোমাকে কোনোভাবে ঠকানো বা মিথ্যা বলা, দুর্নীতি করা এসব করে না। এটা খুবই একটা ভালো সাইড ওদের। আমি ভাবছি যে এত বেশি মানুষ হবে না, বাট গেস হোয়াট গাইস, তো মানুষ ছিল। তখন আমি বুঝতে পারছি যে সামার ইজ ফাইনালি হ্যাপেনিং অ্যান্ড সবাই ঘুরতে যাচ্ছে, মানে সবাই সবার মতো করে বের হচ্ছে, ফিনল্যান্ডে মানুষ দেখা যেতেছে। সো এটা কাইন্ড একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড আমার জন্য এক্সাইটিংও ছিল। সো আমি চলে আসছি আমার রুমে। let me show you my room guys. TV, chair, bed and a washroom. সো আমি যে পাস্তাটা বাসা থেকে বানিয়ে আনছিলাম ওইটা আমি এখন বসে বসে খাচ্ছিলাম, বিকজ আই ওয়াজ সো হাংরি অ্যান্ড দেন আই এম ডেড। জাহাজ মেবি স্টার্ট হয়েছে কারণ অলরেডি কাঁপতেছে। সো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালোভাবে গিয়ে পৌঁছাবো। একটা সুন্দর জার্নি হবে। ঘুমানোর জন্য বিছনা আছে, চার্জিং পোর্ট আছে, বাথরুম আছে, আর কি লাগে। আমি এখন রুমে আসছি। ফার্স্টে হচ্ছে আমার ব্যাগস এন্ড সবকিছু রাখতে, তো রেখে দিছি। এখন আমি যাব উপরে দেখতে যে খোলা আকাশের নিচে সমুদ্রের মাঝখান দিয়ে কিভাবে যাব। সো ইয়া, শিপের মধ্যে বুফে থেকে শুরু করে বাচ্চাদের জন্য গেমিং জোন, দেন হচ্ছে বার, সব কিছু ছিল, সব ধরনের সুযোগ সুবিধা ছিল। বাট আমি একদম টপে গিয়েছিলাম কারণ টপ থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ। আমিও পরে বারে গিয়ে একটু বসলাম, বাট আমি নিয়েছিলাম একটা ফান্টা। সো আমি ফান্টা খাচ্ছিলাম আর একটা সাইডে বসে আমি আমার নিজস্ব একটু একাকিত্ব মুহূর্তগুলা উপভোগ করতেছিলাম, যে
খুবই পিস আমার লাইফে, খুবই পিসফুল ভাবে কাটতেছে। লাইক কতক্ষণের জন্য আমি খুব শান্তি পাচ্ছিলাম। বাট এরপর ওই দিন ছিল আর্জেন্টিনার ম্যাচ, বাট আমি দেখতে পারছিলাম কোনো না কোনোভাবে যে কোত্থেকে দেখবো, কি করবো। দেন আই জাস্ট রিমেম্বার যে বারে তো টিভি থাকার কথা, পরে আমি বারের মধ্যে গিয়ে বসে টিভি দেখতেছিলাম। লাইক খেলা আমি নিজে একা অনেক বেশি কাসপাই। তো যতবারই গোল করছে অ্যান্ড সব কিছু আমি রেকর্ড করতেছিলাম, অনেক লাফালাফি করতেছিলাম একা একা, বাট বেশি কিছু করতে পারিনি কারণ আমার পাশে দুজন মুরব্বি বসেছিল। উফ, এই ভিউটা জাস্ট কিছু বলার নাই, আমার কাছে আর কিচ্ছু বলার নাই। ওয়েল, আমি চলে আসছি আমার রুমে ফাইনালি, কারণ হচ্ছে ঠান্ডা, প্রচুর ঠান্ডা বাতাসে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তো উপরে গেছি, ঘুরছি, দেন আমি বসে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখেছি। আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচ ছিল আজকে, অ্যান্ড ইট ওয়াজ হরেবল, ডেঞ্জারাস একটা গেম ছিল আমার জন্য, কারণ মনে হইতেছিল কি যে লাইক অস্ট্রিয়া সবগুলো পাগল হয়ে গেছে, মানে এনিওয়েজ। সো মাই টিম জিতে গেছে। সো ইয়া, এখন আমি একটু রেস্ট নিব, কোথাও যাচ্ছি না, স্টে। গুড মর্নিং গাইজ। তো আমি এখন ঘুম থেকে উঠছি, এখন বাজতেছে 9:30। সো আমি এখন বেরোয় যাব, কারণ আমাদের 10টার মধ্যে মানে শিপ চলে আসবেন, আমরা নেমে যাবো সবাই, অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। তো ওয়েলকাম টু স্টকহোম। ওয়েল, সুইডেন আসছি, বাট এত একটা ভেজালে পড়ছে, কারণ আমার ডিএনএ সিমটা ডাটা রোম্যানিং করার পরও কাজ হচ্ছে না। এরপর আমি দৌড়ে, আগে চিনি না, আমার কাছে কোনো লোকেশন নাই, জাস্ট আল্লাহর নাম নিয়ে হেঁটে হচ্ছে একটা সিম জোগাড় করছি ফার্স্ট। আর এখানে একটা ভালো জিনিস যে সিম ফ্রিতে দেয় অ্যান্ড বলে রেজিস্ট্রেশন করলেই হয়। ফাইনালি আই এম ইন স্টকহোম, সুইডেন। নাও আমি একটু আশেপাশে ঘুরবো, তো আমি হচ্ছে গিয়ে গুগলে দেখতেছিলাম কিভাবে কোথায় যাব, মেট্রো কিভাবে নিব। তো আমার মাথায় কিছু ঢুকতেছিল না অ্যান্ড কোস্ট সেমই মনে হচ্ছিল, তারপরও আমি পরে উবার করে নেই। সো ইয়া, দ্যাটস ইট ফর দ্য ব্লগ টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।